সোহাগের মাথায় এত বড় বড় পাথর মেরে সোহাগের মাথার যে মগজ আছে সেই মগজটা আসলে বের করে ফেলেছে। ওখানে থাকা যে মানুষগুলো আছিল, যারা এই ঘটনা সামনে থেকে দেখেছিল, তারাই এই ঘটনা বলতেছে যে ভাই, ওকে আসলে মারতে মারতে ওর মাথার মগজটা পর্যন্ত বের করে ফেলেছে। মারতে মারতে মেরে ফেলার পর মানুষটাকে হাসপাতালে নিয়ে গেছে ভাই। সোহাগকে যখন মারছিল মহিন আর রবিন এবং তার সাথে আরো কিছু লোক ছিল, আমরা শুনলাম 40 থেকে 50 জন মানুষ ছিল সোহাগকে মারার জন্য। এবং আশেপাশের লোকজন তারা শুধু চেয়ে চেয়ে দেখতেছে যে আসলে কি হচ্ছে এখানে। একটা মানুষের মাথার মগজ বের করে ফেলেছে। বের করার পর তারা ওখান থেকে চলে গিয়ে আবার ফিরে আসে যে সে কি মারা গেল নাকি মারা যায় নাই। এরা আসলে কেমন মানুষ ভাই? সোহাগের মৃত্যু নিশ্চিত করার জন্য তারা আবার ফিরে এসে আবার তাকে এত বড় বড় পাথর মারে। এভাবে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে মারে? বাংলাদেশের বর্তমান যত বড় বড় আলেম আছে সবাই এখন চোখের পানি ফেলতেছে যে আমরা এটা কি দেখতেছি? আমাদের সমাজ আসলে কোন দিকে যাচ্ছে? সোহাগের একটা ছেলে আর একটা মেয়ে। এই ছেলে-মেয়ে ২ টা এখন কাকে বাবা বলে ডাকবে? কাকে গিয়ে বাবা বলে ডাকবে? এই ঘটনা ঘটে গেছিল বুধবার। আবার বুধবার দুপুরে নাকি সোহাগের বাসায় এরা, এই যাদেরকে আপনারা দেখতেছেন, এরাই নাকি সোহাগের বাসায় খাওয়া-দাওয়া করছিল, লাঞ্চ করছিল। লাঞ্চ করে সোহাগকে নাকি বলে যে, "বিকালে দুপুরে একটু আসিস, তোর সাথে একটু আলোচনা করে এটা মিটমাট করে ফেলবো।" তখন নাকি সোহাগ তার দোকান থেকে দোকানেই ছিল এবং দোকানের আশেপাশে এই ঘটনাটা ঘটল। সোহাগের একটা মানে ভাঙারির দোকান ছিল যেখানে সে ভাঙারি কেনা-বেচা করেন। এই ভাঙারি কেনা-বেচার মানে চাঁদা চাইছিল ১ম এ। ১ম এ চাঁদা চায় নাই। ১ম এ বলছিল যে এই ভাঙারি কেনা-বেচায় 50-50 লাভের অংশ দিতে হবে। এখন সোহাগ নাকি বলছে যে, "আমি ৳১ দিতে পারব না।" এই নিয়ে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব চলতেছে। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে আজকে সোহাগ এই পর্যায়ে চলে গেল। সোহাগ আর কোনোদিনও ফিরে আসবে না। আমরা তো সোহাগের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারি নাই এবং সাধারণ মানুষও আসলে এটা দেখতে পারে নাই যে আসলে এরকম একটা মৃত্যু এটা আসলেই হৃদয় বিদারক। এর মতো কষ্ট আর কিচ্ছু হতে পারে না ভাই। এর মতো কষ্ট। মানে যারা আসলে যাদের এখনো শরীর সুস্থ আছে তারাই এই ভিডিওটা দেখবেন। আর যাদের শরীর অসুস্থ, বয়স হয়ে গেছে, আপনারা এই ভিডিওটা দেখেন না। সোহাগের এই মৃত্যু আপনারা দেখেন না। সোহাগের এই মৃত্যু দেখলে আপনারা অজ্ঞান হয়ে যেতে পারেন। সোহাগের এই মৃত্যু যদি আপনারা দেখেন, অসুস্থ মানুষ কোনো, তাহলে আপনারা অসুস্থ হয়ে পড়বেন। ভাই বিশ্বাস করেন। মানে এটা কোনোভাবেই আর মেনে নিতে পারতেছি না। তবে ঘটনার বেশিক্ষণ না যেতেই আমরা জানি এই ২ জন পুলিশের কাছে গ্রেপ্তার হয় এবং পুলিশ তাদেরকে ধরে ফেলে। কারণ সেখানে সিসি ক্যামেরা লাগানো ছিল। তো সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকার জন্যই আসলে তারা আসলে ধরা পড়ল এবং দেখলাম যে আরো কয়েকজন মোবাইলের মধ্যে ভিডিও করছিল। তবে তার বাচ্চাগুলো এখন ইতিম হয়ে গেল। কেউ তো চাইবে না তার ব্যবসার ভাগ অন্য কাউকে দিতে। কেউ চাইবে বলেন? কেউ চাইবে না। সোহাগও চায় নাই। সোহাগ বলেছিল যে, "আমি আমার ব্যবসার ভাগ কাউকে দেব না। কেন আমি আমার ব্যবসার ভাগ দেব?" আজকে তাকে এভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। খুবই হৃদয় বিদারক, খুবই মর্মান্তিক একটি ঘটনা। যে ঘটনা সারা বাংলাদেশের মানুষ দেখলো। দেখার পরে এখন সবাই আসলে চোখের পানি ফেলতেছে। যে একজন মানুষ হয়ে কিভাবে আরেকজন মানুষকে এই ধরনের আঘাত করে? তারা কি আসলেই মানুষ?